আসসালামু আলাইকুম। ইনফিনিক্স নিয়ে এলো তাদের নতুন ফোন ইনফিনিক্স নোট 11s। এই ফোনটার স্পেসিফিকেশন দুর্দান্ত। তাই এই ভিডিওতে আমরা আজকে বলবো যে ইনফিনিক্স নোট 11s কবে বাংলাদেশে রিলিজ হতে পারে, বা বাংলাদেশে রিলিজ হলে এর প্রাইস কত হবে, বা এই ফোনটাতে এমন কি আছে, বা এই ফোনটা গেমারদের জন্যই মেন টার্গেট করে তৈরি করা হয়েছে। তাই এই ফোনটার বিশেষ কী কী দিক রয়েছে সম্পূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, তার কারণ হলো এরকম ভিডিও আপনাদের জন্যই তৈরি করি। তো প্রথমেই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক। বক্স কন্টেন্ট হিসেবে আমরা মোবাইল ফোনটি প্রথম পাচ্ছি মোবাইল ফোন, তারপর পাচ্ছি 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সেকেন্ডলি আমরা যেটা পাবো সেটা হলো USB Type-C কেবল, এবং ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য একটা বিশেষ আকর্ষণ রাখা হয়েছে, আর সেটা হলো একটা স্ক্র্যাচ কার্ড। হয়তো এটা কোনো রিডিম কোড বা অন্য কিছু হতে পারে। এটা ফ্রি ফায়ার প্লেয়ারের জন্য স্পেশালি ইনফিনিক্স কিন্তু এই কার্ডটা দিয়ে দিয়েছে। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ডকুমেন্টেশন, বা এটাকে বলতে পারেন ইউজার ম্যানুয়াল, যেটা কেউই পড়ে না, সেটা আমরাও রেখে দিই। তারপরে আমরা এখানে সফট কেস দেখতে পাচ্ছি। ইনফিনিক্স কিন্তু আমরা বেশিরভাগ দেখি হার্ড কেস দেয়, তো এবার কিন্তু তারা সফট কেস দিয়েছে। আমরা ইনফিনিক্স 10-এর বেলা, হট 10-এর বেলাও দেখেছি, এখানে দিয়েছে তারা সফট কেস দিয়ে দিয়েছে। তারপর আমরা যেটা পাচ্ছি সেটা হলো স্ক্রিন গার্ড, যেটা ইনফিনিক্স সবসময় দিয়ে থাকে। আর সবার শেষে যেটা থাকছে সেটা হলো সিম কার্ড টোল। ইনফিনিক্সের বক্স কন্টেন্ট এতই বেশি তারা দিয়ে থাকে যেটা বলার মতো না। ইনফিনিক্সের মতো হয়তো কোনো কোম্পানি এরকম বক্স কন্টেন্ট দেয় না, শোরুম থেকে দেওয়া হয়, কিন্তু বক্স কন্টেন্টে তারা তো এই ফোনটির হাইলাইটিক যে দিকগুলো হয়তো আমি বলি না, হতো হাইলাইটিক দিকগুলো হলো এই ফোনে থাকছে Helio G95 প্রসেসর, চিপসেট হিসেবে থাকছে Helio G95 প্রসেসর, 120 হার্জ রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর কি লাগে, আরও রয়েছে 0.95 ইঞ্চির একটা বড় ডিসপ্লে, সেটা গেমারদের জন্য অনেক অ্যাপ্রিসিয়েটেড। তো ফোনটির বিস্তারিত আলোচনা আসা যাক। বিস্তারিত আলোচনার কথা বলতে গেলে ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, খুবই সুন্দর স্লিম পাতলা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে মার্কেটে আসবে এই ফোনটি। আপনারা হয়তো স্ক্রিনে দেখে এতক্ষণ বুঝে গেছেন যে কত সুন্দর ফোনটি দেখতে হবে। তাছাড়াও ফোনটির ওজন যদি আমরা দেখি, তাহলে ওজন এটা 208 গ্রাম। যেহেতু এটা ডিসপ্লে এবং ব্যাটারি অনেক বড় দেওয়া হয়েছে, সেজন্য এটার ওজনটা 208 গ্রাম একটু বেড়ে দিয়েছে। তবে এর ওজনটা হাতে নেওয়ার মতো অত ভার আমি বলবো না, যেহেতু আপনার বড় ডিসপ্লে বা ভারী একটা হেভি ইউজের জন্য ফোন কিনতে চান, তাহলে হয়তো আপনাকে এতটুকু ওজন বার করতে হবে। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলে, ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলে ফোনটির নিচে আমরা পেয়ে যাচ্ছি স্পিকার গিল, আর এটা কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা আপনার ফোনের উপরের দিকে যে স্পিকার আছে সেটাও স্টেরিও স্পিকার হিসেবে কাজ করবে। আর আপনারা এখানে আরও পোর্ট পাচ্ছেন, যেমন মাইক্রোফোন পাচ্ছেন, USB Type-C পাচ্ছেন, 3.5mm অডিও জ্যাকও পাচ্ছেন। বাম দিকে যদি কথা বলি, বাম দিকে সিম কার্ড স্লট রয়েছে, উপরের দিকে একেবারেই ফাঁকা। এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকের আমরা আশা করেছিলাম, তবে এই বাজেটে হয়তো তারা এটা সব ফোনে আমরা দেখে থাকি। আমরা আশা করেছিলাম যে এই বাজেটে এটাতেও দেওয়া হবে, তবে এটাতে কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় না। এটা একটা খারাপ দিক বলে আমি আপনাদেরকে বলছি। ডান দিকে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা পাওয়ার বাটনের উপর থাকছে। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে আপনারা বলতে পারেন, যেটা বলেন একটা বললেই হয়, ডান দিকে। তারপরে উপরের দিকে থাকছে ভলিউম ব্রকার। তো এই ছিল মূলত। এবার ডিসপ্লে, মেইন আকর্ষণ ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে 6.95 ইঞ্চির একটা FHD+ IPS LCD প্যানেল, যেটাতে আগের মতো ওয়াটার ড্রপ লঞ্চ ব্যবহার করা হয়নি। এটাতে একটা ছোট্ট পাঞ্চল ইউজ করা হয়েছে, যেটা ডিসপ্লে লুকটাকে আর একটু ইন্টারেস্টিং এবং ডিজাইনেবল করে তুলেছে। তাছাড়াও ফোনটিতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, এবং এই ফোনটির চিন এবং বেজেলস খুবই পাতলা। দেখে আপনারা হয়তো বুঝছেন, যারা হয়তো অবভিয়াসলি ফোন মন দিয়ে ঘাটাঘাটি করেন, তারা হয়তো অনেকেই বুঝে গেছেন যে এটা চিন এবং বেজেলস কতটা পাতলা। তাছাড়াও এই ফোনটি আপনার স্ক্রিন প্রোটেকশনের যদি কথা বলি, তবে ইনফিনিক্স কিন্তু সরাসরি বলে না তারা গরিলা গ্লাস 3, 4, 5 এগুলো ইউজ করছে। তবে আমরা যেটা জেনেছি, এটার ভিতরে ড্রাগন গ্লাস প্রোটেকশন, আপনারা যেটা গরিলা 3 বলতে পারেন, এরকম কিছু একটা প্রোটেকশন, গরিলা 3 যে প্রোটেকশন, এরকম প্রোটেকশনের থেকে হয়তো একটু বেশি বা কম হতে পারে। তবে আমরা ওপেনলি কোনো বলে না ইনফিনিক্স যে কোন গ্লাস প্রোটেকশন তারা ব্যবহার করেছে, ঠিক আছে। আমি এই ফোনটা আপনারা মূলত মার্কেটে 2টা ভেরিয়েন্টে ইন্ডিয়া লঞ্চ হয়েছে, একটা হলো 664, একটা হলো 128। তবে বাংলাদেশে যেটা লঞ্চ হবে সেটা হয়তো 664 প্রথমে লঞ্চ হতে পারে। আর এটা কবে লঞ্চ হবে সেটা আমি, ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek G96 12 ন্যানোমিটারের একটা অক্টো কোর প্রসেসর। আর ফোনটির আন্তত এবং বেঞ্চমার্ক স্কোর হলো 3,52,000-এর একটু বেশি, 3 লাখেরও একটু বেশি পাবেন আপনার 52 আন্তত স্কোর। ফোনটিতে PUBG, ফ্রি ফায়ার, যেহেতু এটা ফ্রি ফায়ারের সাথে কোলাবে আছে, হয়তো
তাই এই ফোনটাকে আপনি ফ্রি ফায়ার তো উড়াদুরা খেলতে পারবেন, ফ্রি ফায়ার ম্যাক্সও হাই ফ্রেম রেট হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, পাবজি তো কোনো। তাছাড়াও এই ফোনটি জিপিইউ হিসেবে থাকছে মালি G72, আর এই ফোনটার যে ইউআই আছে সেটা XOS 10 ইউআইতে বর্তমানে রানিং আছে, হয়তো আপডেট দিয়ে 11 হতে পারে, ঠিক আছে। তবে এই ফোনটি আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন। এবার ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, ফোনটির মেন যে হাইলাইটেড বিষয়ের ভিত্তিতে একটি ছিল ব্যাটারি, আর ব্যাটারি হলো 5000 mAh একটা বিগ ব্যাটারি, যেটাতে তার সাথে থাকছে একটা ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি ফোনটাকে একদিন ইউজ করতে পারবেন, যেটা দিয়ে চার্জ দিয়ে। আর এটা দিয়ে চার্জ দিলে হয়তো যেহেতু 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াট, একটা মেন সেম হয়ে গেছে, তো আপনারা এটা 2.5 ঘন্টা অথবা 2 ঘন্টার ভিতরে হয়তো চার্জ করে নিতে পারবেন। তবে এত বেশি সময় লাগবে না, আমি জাস্ট আমার একটা আইডিয়ার উপরে বলবো। সেন্সরের কথাও যদি বলি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস সেন্সর দুইটাই কিন্তু সমানভাবে খুবই ফাস্ট কাজ করছিল। বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু আমি দ্রুত এই বাজেটের ভিতর দ্রুতই কাজ করতে দেখেছি। তবে এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে যদি, এই ফোনটির কানেক্টিভিটিতে ছিল ডুয়েল 4G ভোল্ট এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.1 সহ আরও ইত্যাদি সেন্সর। তো ফোনটির মেন আকর্ষণ ক্যামেরাতে আসা যায়। ক্যামেরা নিয়ে আমরা সবসময় শেষে কথা বলি, তার কারণ হলো ক্যামেরা ফোনটির এই ফোনটি ক্যামেরার জন্য না, এই ফোনটা গেমারদের জন্য, তাই গেমারদের নিয়ে আমি আগে আলোচনা করলাম। এই ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে আপনারা 500 ভিতরে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, যেটা রেজলিউশন খুবই ভালো। আর পেছনের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে পেছনে আপনারা দেখলে মনে হবে কোয়াড ক্যামেরা সেটআপ, তবে সেটা কোয়াড ক্যামেরা সেটআপ না। আমারও প্রথমে কোয়াড ক্যামেরা মনে হয়েছিল, তবে এটা একটা মডেল দেওয়া হয়েছে, জাস্ট ডিজাইন করে দেওয়া হয়েছে, এটা কোনো ক্যামেরা না। তবে ফোনটির মেন যে সেন্সর রয়েছে সেটা হলো 50 মেগাপিক্সেল, আর দুইটা হলো 2 মেগাপিক্সেল। তবে এখানে আমার মনে হয় 2 এর জায়গায় 5 দিলে খুবই বেটার হতো। তো এবার ফোনটির যে মেন বিষয়, বাংলাদেশে কবে আসছে দেখুন। বাংলাদেশে কিন্তু ইনফিনিক্সের এই ফোনটা হয়তো ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে আসতে পারে, ঠিক আছে। তবে এই ফোনটার প্রাইস বাংলাদেশে আসার পর, সেটা 8GB ভেরিয়েন্ট আছে, হ্যাঁ 8GB ভেরিয়েন্ট আছে, সেটা মনে করেন বাংলাদেশে আসলে 15,000 টাকা রাখা যেতে পারে, অথবা হ্যাঁ 15,000 টাকা ইন্ডিয়াতে রাখা হয়েছে 8GB ভেরিয়েন্ট, এবং 6GB ভেরিয়েন্ট 13,000 টাকা ইন্ডিয়াতে যেই প্রাইসটা রাখা হয়েছে 6GB সেটা হলো 13,000 টাকা, আর 8GBটা হলো 15,000 টাকা। তবে বাংলাদেশে আসলে 6GBটা 15,000 হয়তো হতে পারে, আর 8GBটা 16-17,000 এরকমই আপনারা পেয়ে যাবেন। তবে এর থেকে বেশি আমি এক্সপেক্ট করছি না, আমি জাস্ট আইডিয়া করে বলছি। এখনও কিন্তু বাংলাদেশে লঞ্চ হয় না, হয়তো লঞ্চ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। তো বাংলাদেশে আসলে আপনারা সবাই এই ফোনটা কিনতে পারেন। তাছাড়াও এই ফোনের যে মেইন আকর্ষণ রয়েছে, ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য একটা বিশেষ ভেরিয়েন্ট রয়েছে, সেই ভেরিয়েন্টটা হয়তো বাংলাদেশে আসবে, সেটা এখনও অফিসিয়ালি জানতে পারেনি ইনফিনিক্স থেকে। তবে বাংলাদেশে অফিসিয়ালি ফোনগুলো আসবে, এটাই আপনি রেখে থাকুন। তবে ফ্রি ফায়ার ভেরিয়েন্টে স্পেশাল কিছু নেই, এই ফোনে যা আছে তাই। তবে ফ্রি ফায়ার ভেরিয়েন্টের জন্য আলাদা করে একটা ডিজাইন দেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই, অন্য কিছু কিন্তু না। ফোনে কিন্তু সেম জিনিস, সেম প্রসেসর, মান মশলা কিন্তু ভিতরে ঠিক একই রয়েছে, জাস্ট ডিজাইন অথবা কাভারটা হয়তো ফ্রি ফায়ার লেখা থাকবে আর লোগো থাকবে, এরকমই কিছু। তাই ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য এটা একটা বিগ মোটিভেশন হতে পারে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আমি কিন্তু অবভিয়াসলি আমার চ্যানেল নিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মোবাইল রিলেটেড বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চাইলে আমাদের ফেসবুক গ্রুপ পেজে আপনারা লাইক করতে পারেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, পেজের লিঙ্কও থাকবে ডিসক্রিপশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।